খামেনির পরিণতি হতে পারে সাদ্দাম হোসেনের মতো। এবার ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে কথার তোপ দাগালেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। সরাসরি খামেনিকে দিলেন এক কঠিন হুমকি। তিনি সতর্ক করে বললেন, খামেনি যদি ইসরায়েলের বিরুদ্ধে বর্তমান নীতিতে অটল থাকেন তাহলে তার পরিণতি হতে পারে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মতো। কাটজ এমন এক সময়ে এই হুঁশিয়ারি দিলেন যখন খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনা ট্রাম্প আটকে দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। যদিও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিষয়টি নিয়ে মুখ খোলেননি কিংবা অস্বীকারও করেননি। দফায় দফায় হামলা আর পাল্টা হামলায় জটিল হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। একের পর এক মিসাইল হামলায় ইসরায়েলকে ব্যতিব্যস্ত করে রেখেছে ইরান। আর এরই মধ্যে খামেনির বিরুদ্ধে তুমুল বিতর্কিত এক হুঁশিয়ারি দিলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। স্থানীয় সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে কাটজ বলেন, আমি ইরানি শাসককে সতর্ক করে দিচ্ছি, যুদ্ধাপরাধ এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখলে তাকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। তার পরিণতি হতে পারে স্বৈরশাসক সাদ্দাম হোসেনের মতো। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কাটজের এমন বক্তব্যকে বিশেষজ্ঞরা একটি সরাসরি যুদ্ধবার্তার শামিল হিসেবে দেখছেন। ফলে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল এবং অবনতির দিকে যেতে পারে বলে মত বিশ্লেষকদের। একই সাথে কাটজ আরও জানান, তেহরানে সরকার এবং সামরিক স্থাপনায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে। এমন হুঁশিয়ারির মধ্যে নতুন করে উত্তেজনা বাড়তে শুরু করেছে মধ্যপ্রাচ্যে। প্রায় ২৪ বছর ইরাকের শাসন ক্ষমতায় ছিলেন সাদ্দাম হোসেন। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর অভিযানে তিনি ক্ষমতাচ্যুত হন। যুক্তরাষ্ট্রের দাবি ছিল সাদ্দাম হোসেনের সাথে গণবিধ্বংসী অস্ত্র আছে। এছাড়া সন্ত্রাসী সংগঠন আল কায়েদার সঙ্গেও সখ্যতা রয়েছে তার। তবে এসব দাবি কখনোই প্রমাণ করতে পারেনি মার্কিন সরকার। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।